আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে বিকাশ থেকে 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন সেটা এই ভিডিওতে দেখানো হবে। তো অনেকেই আছে যারা বিকাশ থেকে লোন নিতে পারে না বা তাদের কোনো লোনের অপশনই আসে না, তো তারা কিভাবে এই বিকাশ থেকে লোনটা নিবেন বা নিতে পারবেন আজকের ভিডিওতে বিস্তারিত জানানো হবে এবং কি দেখানো হবে। তো বিকাশ থেকে লোন নেওয়ার কিছু শর্ত আছে, এই শর্তগুলো যদি আপনারা পূরণ করেন তাহলে কিন্তু প্রত্যেকেই 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। সো এটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আজকে আপনাদের সরাসরি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো যে কিভাবে 50,000 টাকা পর্যন্ত কিভাবে বিকাশ থেকে লোন নেবেন। আর দেরি না করে আমরা সরাসরি ফোনের হোম স্ক্রিনে চলে যাই। তো যাওয়ার আগে বলে, যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বিকাশ থেকে লোন নেওয়ার জন্য সরাসরি চলে আসবেন বিকাশ অ্যাপসে। অবশ্যই বিকাশ অ্যাপসটা আপডেট করে নেবেন। এরপর হচ্ছে আপনাদের পিন নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন। এরপর এইখান থেকে লোন নামে যে অপশনটা আছে, এই লোন নামে অপশনের উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে আমার বর্তমান লোনের লিমিট হচ্ছে 30,000 টাকা। এখন অনেকের প্রশ্ন হইতে পারে যে আপনি বললেন 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবো, কিন্তু এখানে আপনিই পাইতেছেন 30,000 টাকা, তাহলে আমরা 50,000 টাকা পর্যন্ত কিভাবে লোন নেব? হ্যাঁ, এটার বিস্তারিত আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে বলে দেব। তো আপাতত আমি 30,000 টাকা লোন নিয়ে এইখান থেকে দেখাই দিচ্ছি। তো 30,000 টাকা লোন নেওয়ার জন্য এইখান থেকে আমি লোন নিন এইখানে ক্লিক করে দেব। তো লোন নিন এইখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু 30,000 টাকা নিতে পারবো, এবং কি আমি চাইলে কিন্তু 20,000 টাকাও নিতে পারবো। তো ধরেন আমি এইখান থেকে 20,000 টাকা নেব, এই জন্য হচ্ছে 20,000 টাকা এখানে সিলেক্ট করে দিলাম। সর্বনিম্ন কিন্তু 500 টাকা নিতে হবে আপনাদের, সর্বনিম্ন 500 টাকা নিতে পারবেন। তো তারপর কি করবেন, এই যে এইখান থেকে এগিয়ে যান, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে এইখানে আপনাদের কোন মাসে কত তারিখে কত টাকা দিতে হবে সেটা কিন্তু বিস্তারিত দেখতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের 3 মাসে পরিশোধ করতে হবে এই 20,000 টাকা। এখান থেকে যদি আপনি 500 টাকা নেন তাও কিন্তু 3 মাসে আপনি পরিশোধ করতে পারবেন। আর 3 মাসই মেয়াদ থাকবে, 3 মাসের বেশি কিন্তু আপনারা মেয়াদটা নিতে পারবেন না। তো আপনি 500 টাকা নিলেও 3 মাসে দিতে হবে এবং 20,000 টাকা নিলেও 3 মাসেই দিতে হবে। তো তারপর এইখান থেকে আপনারা কি করবেন, এগিয়ে যান, এটার উপরে ক্লিক করবেন। আচ্ছা, তার আগে বলে এখানে ফি কাটবে আপনার 115 টাকা, এবং আপনি হাতে পাবেন কত, এইখান থেকে 19,885 টাকা। 19,885 টাকা কি হাতে পাবেন, মানে বিকাশের মাধ্যমে পাবেন। তারপর এখান থেকে এই যে এগিয়ে যান, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পরে এখানে কিছু শর্ত দিয়ে দিছে, আপনারা চাইলে এই শর্তগুলো পড়তে পারেন। তো শর্তগুলো আমি পড়েছি এইখান থেকে। তারপর হচ্ছে এইখান থেকে সম্মতি দিন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখন আপনাদের ফোনের যে পিন কোডটা আছে, মানে বিকাশের যে পিনটা আছে সেটা দিয়ে দেবেন। আচ্ছা, তার আগে বলি এইখান থেকে আপনাদের হচ্ছে 619 টাকা কিন্তু এই 20,000 টাকার চার্জ দিতে হবে। 619 টাকা মানে আপনাদের 3 মাসে সুদ দিতে হবে। আর যে 115 টাকা এটা কিন্তু এখনই কেটে নেবে। 115 টাকা হচ্ছে প্রসেসিং ফি। তার মানে হচ্ছে কি এখান থেকে আপনার 730 টাকার মতো কেটে নেবে। এখান থেকে 3 মাসে আপনার 20,000 টাকা 730 টাকা নেবে এখান থেকে। তো আমি হচ্ছে এখান থেকে আমি লোনটা নেব না, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা দেখালাম। এখন আসি যে আপনারা কিভাবে 30,000 টাকা পর্যন্ত লোন নেবেন এবং 50,000 টাকা পর্যন্ত লোন নেবেন। এর জন্য আপনাকে প্রত্যেকদিন বিকাশে লেনদেন করতে হবে। যদি আপনারা প্রত্যেকদিন বিকাশে লেনদেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 50,000 টাকা পর্যন্ত নিতে পারবেন। এখন লেনদেন কিভাবে করবেন, দেখা গেল আপনি মাসে 2,000 টাকা লেনদেন করলেন, 3,000 টাকা করলেন, তাহলে কিন্তু হবে না। আপনার মাসে কম করে 30 থেকে 40,000 টাকা পর্যন্ত লেনদেন করতে হবে। যদি মাসে 30 থেকে 40,000 টাকা পর্যন্ত লেনদেন করেন বিকাশ পার্সোনালে, সেক্ষেত্রে কিন্তু আপনি 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। এবং তার আগে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের বিকাশটা হালনাগাদ করে নিতে হবে। যদি হালনাগাদ না করা থাকে, এর জন্য বিকাশের উপর প্রোফাইলে ক্লিক করবেন, এইখান থেকে তথ্য হালনাগাদ এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে শুরু করুন, এখানে শুরু করুন, এইখানে ক্লিক করে আপনার সম্মতি আছে এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার এনআইডি কার্ডটা দিয়ে এবং কি আপনার ফেসটা দিয়ে তথ্য হালনাগাদ করে নেবেন। একদম ইজিলি বিষয়, এটা কিন্তু আপনারাই করে নিতে পারবেন। তো তথ্য হালনাগাদ করবেন এবং কি আপনারা বেশি বেশি লেনদেন করবেন, তাহলে কিন্তু আপনারা বিকাশ থেকে লোন নিতে পারবেন। আর এইখানে অন্য কোনো কিছু করতে হবে না। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।